ভাইরা দেখেন একটা আজব ঘটনা ঘটে গেছে গাজীপুর ফুলবাড়িয়া। এখানে দেখেন গ্রামের চৌকিদার সে বিয়ে করছে এক প্রবাসীর বউরে। মানে ঘটনা কি হয়েছে ভাই একটু বলবেন আমাদের? আরে ঘটনা হইলো তার জামাই থাকে হইলো প্রবাসে। কার জামাই? এই যে এই লোকের আর মনে করেন এই চৌকিদারের লগে আয়া পড়ছে। এই কাকু চৌকিদার। স্যার মানে চৌকিদার। হ্যাঁ? এই আপনার স্বামী থাকতো কোন দেশে? কাতারে থাকতো। কাতারে থাকতো কত বছর? এই তো 5 বছর হয়েছিল, এখন আবার নতুন করে করছে ওইখানে। মানে আর দেশে আসে না? না, দেশে আসে না। মানে 5 বছর থাকার পর আরো মেয়াদ বাড়াইছে? মেয়াদ বাড়াইছে, হ্যাঁ মেয়াদ বাড়ানো। এখন আপনি রাগ হয়ে চলে গেছেন চৌকিদারের সাথে? কি করার, কারণ আমার তো বয়স অল্প, দেখতে আছেন, আমারও তো একটা শান্তি দরকার আছে। শান্তি দরকার আছে, আপনি শান্তি খুঁজবেন। এই যে বুড়ার লাগে এসে কি শান্তি খুঁজবেন আপনি? আপনাদের চোখে বুড়া হইতে পারে, কিন্তু আমার চোখে তো বুড়া লাগে না ওনাকে। জোয়ান লাগবে। হ্যাঁ, বিয়া করছে না। আপনার কি বউ নাই? না, বউ নাই। পোলাপান আছে? এক ছেলে আছে। কই ছেলে কই? ওই যে ছেলেটা। এই যে ছেলে। হ্যাঁ। মানে আপনারা যে কাম কাজ করতে আছেন দেশের মধ্যে, হ্যাঁ, হাইরে কলিকাল বাগে সেটা শিয়ালের গাল। আচ্ছা ভাই, একটা কথা বলি, আমরা বিয়ে করছি, আমাদের সমস্যা না। আপনাদের মানে যেভাবে বলতেছেন না, আপনাদের কোনো সমস্যা হচ্ছে। সমস্যা আপনারা তো ভাইরাল হয়ে গেছেন। আপনি এরকম একটা মুরব্বির লগে চলে আসেন এইভাবে, সবাই দেখতে আসছে। আচ্ছা, দুই চারটা সংসার কথা তো বলতেই না, পারে। কেন বলবো? সংসার আমি আপনি করব। তো আর রাগ করলে হবে আরে না। দাঁড়ান, সংসার আমি করব, আমার ভালো লাগতেছে। আপনারা সংসার করবেন বেটার লাগে। তো এটা গ্রাম, এটা তো সমাজ আছে, একটা পরিবেশ আছে। সমাজ আর পরিবেশ নিয়ে বই আছেন। পরিবেশের সমাজে কি আমার বাদ দেয়? আমি যখন অসহায়ের মতো একা একা পড়ে থাকতাম, আমার জামাই যখন কাছে ছিল না, তখন তো সমাজে গিয়ে আমার খাওয়ান দেয় নাই, খোঁজ খবর নেয় নাই। এমন সমাজ এলো কই থেকে? কাম করার পর থেকে বুঝাইতেছেন না? আর জান আপনি আপনার বাড়িতে যান, আপনি মাথা ঠান্ডা করেন। মাথা ঠান্ডা আছে, আপনার জায়গায় যান। মাথা গরম করলে সংসার করতে পারবে। আপনি এত সুন্দর একটা ইয়ং, আপনি মেয়ে, একটা কম বয়সী মেয়ে, স্মার্ট মেয়ে, আপনি মানে কাকুর লগে চলে আসছেন। কাকু, তা আপনি কি এই যে কিছু খাওয়াইছেন না? কেমনে কি করলেন এটা? আমি কি খাওয়াবো? আমি তার সাথে বাড়ি যাইতাম আইতাম, পরে আমার খাবার আনতো, পরে এই জন্য আমি তারা খাওয়াইছি। ও মানে আগামী পিছিয়ে খাবার দাবার দিত, সেবা শুশ্রূষা করতো। বুঝলেন না, কাকারও বোনের বউ নাই, আর ওনার স্বামীও থাই বিদেশ, এবারে মিলে গেছে, বুঝলেন নাই? ভাই আমি চেহারা দেখে পাগল হই না, ওনার মনটা অনেক ভালো, উনি অনেক কিছু আমার জন্য। আপনার আব্বা আম্মা গার্জিয়ান যারা আছে, বাবার বাড়ির লোকজন, তারা কি বলতেছে? বাবা মা কি বলবো, কিছু বলার নাই তো। ওরা তো আমার প্রতি রাগ থাকলে কি হইব? আমার সুখ আমি খুঁজে নিছি, ওরা টারা বুঝুক। আয়া ফসছে অনেক ঝাড়ু বাড়ি দেয়। সুখ খুঁজে নিছেন, একটা জোয়ান মানুষের লগে নিতেন, বুড়া মানুষের। আচ্ছা, আপনি দেখাবো কি মিয়া? আমার কথাগুলো ভালো লাগে না, আপনার দেখতে হবে কেন? আমগো কথা তো ভালোই লাগবো না। তে আমি জানি একটু পরে দেখবো সিরিয়াল ধরে মানুষ আউক সিরিয়াল আইলো, মাইসে খাওয়াবো, যে বেটা আইবো কম খাওয়াই দেয় যা, খাওয়াই তুই পরে হেন খাওয়া দেয়া যাবো দেখতে। ওই বেড়া বিদেশ গেছে তো কষ্ট করতে আছে আপনার জন্য, আর আপনি আমার ওই লোক তো কষ্ট করতে গেছে আপনার সুখের জন্য গেছে, তাই না? ভাই বিদেশ থেকে লাখ লাখ টাকা কামানোর দরকার নয়। যে বেড়া আছে, বেড়া যে কাম করতেছে, এটাতে আমি শুকরিয়া, খাইলে খাক না, পাশে তো আছে, কাছে তো আছে, এটা দিয়ে আমার শান্তি। আচ্ছা, মহিলা তো খুশি হন, কাকু কি খুশি নাকি? আপনি খুশি? আমি খুশি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে একটা হাসি দেন তো, হাসিটা দেখাই দেন। এই তো হইছে। আরে শালার আমরা বউ খুশি ভাইয়াতে আছি। খুশি রে ভাই। দর্শক ভাইরা দেখেন এই আজব ঘটনাটা ঘটছে ফুলবাড়িয়ায়। মানে এই বিষয়ে আসলে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনার ভিডিওতে কমেন্টস করবেন।